আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে হচ্ছে গরম ভাতের সাথে এই যে বেগুনগুলো ভাজবো, তার জন্য হচ্ছে গরম ভাতের সাথে খাবো বলে দুপুরে। তার জন্য সুন্দরভাবে হচ্ছে এই যে বেগুনগুলো কেটে নিছি, তারপরে হলুদ, লবণ, মরিচের গুঁড়া সব কিছু মাখিয়ে নিছি। তারপরে হচ্ছে তাওয়া গরম করে তার মধ্যে তেল দিয়ে দিছি, আর এবার হচ্ছে বেগুনগুলো সুন্দরভাবে দিয়ে দেবো। গাইস দিয়ে দিলাম একটু, এই যে এখন একটু করে দিব, ঢাকনা দিয়ে দিব, কারণ একটু হালকা সিদ্ধ হয়ে যাবে। অল্প তেলেই ভাজবো, কারণ বেশি তেলে ভাজলে চিপচিপা হয়ে যাবে, তার জন্য এই যে এখন একটু হালকা করে ঢেকে দিলাম, যাতে একদম ভিতরটা সিদ্ধ হয়ে যায়। আর জালটা একদম লো করে দিব, যাতে অল্প অল্প আছে সিদ্ধ হয়ে যায়। তো গাইস, যাওয়ার বাবা তো হচ্ছে আমার হাতে বেগুন ভাজা হলে আর কিছু লাগে না তার। আর আমার রান্নাগুলো স্পেশালি সে অনেক পছন্দ করে। কি রে মাম্মা, এই যে আমার মাম্মা চলে এসছে, একটা সালাম দিয়ে দাও আম্মু, একটা জুম্মা সালাম দিয়ে দাও, বলো আসসালামু আলাইকুম। সালাম পাইছে। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আমার মেয়েটাও একটু হচ্ছে এই যে রান্না বান্না। আর বেগুন ভাজা হচ্ছে আগে আগে ভেজে উঠলে একটা মানে হয়ে যায়, তো ভালো লাগে না খেতে। তো যখন খাবো মানে সাথে গরম গরম খেলে ভালো লাগে গরম ভাতের সাথে, তার জন্য হচ্ছে যে একটু লেট করে ভাবছি। তো মাম্মা, মাম্মা, আজকে তুমি নামাজ পড়ছো? আম্মা, আজকে তুমি নামাজ পড়ছিলা? নামাজ পড়ছো? আচ্ছা, আমরা রুমে চলে যাই। তুমি রান্না করে কেন আসছো? এখন এখন আবার একটু বেশি বায়না করে কি, মানে মানে তারা এখন কোলে নিয়ে নিয়ে থাকতে হবে, তাই না? যা যা, সামনে তো মাহে রমজান, তখন তুমি বেগুনি খাবা, আলু চপ খাবা। তাই কয়টা রোজা রাখবা তুমি? 30টা রোজা। কয়টা রাখবা? ক্যালেন্ডার দেখতেছে কয়টা রাখবে, ক্যালেন্ডার দেখে আপনাদের বলবে। ও আচ্ছা, না মাশাআল্লাহ, সবগুলো ট্রাই করবে, যে কয়টা রাখতে পারে আর কি, তার কথা হচ্ছে সেটা। ও আচ্ছা, তো সবাই তার জন্য দোয়া করবেন, যাতে সামনে মাহে রমজান সবগুলো রোজা রাখতে পারে ইনশাল্লাহ। ও আচ্ছা, তাই? আচ্ছা ঠিক আছে। তুমি এত দুষ্টু, আমরা এত দুষ্টু তুমি, তাই? হ্যাঁ, আমি লাইট ধরিয়ে দিছি। তাই? আমাকে কীভাবে শাসায় দেখেন, লাইট ধরাইছো কেন, মানে এটা বলতে তো পারে না, বলতেছে দিনের বেলা এখন জানালাগুলো, বলতেছে লাইট ধরাইছো কেন। না, কারেন্ট বিল উঠবে না আমার ঘরে, আমার গিন্নি মা আমাকে শাসায়। তাই? ও আচ্ছা, তো তোমার এই যে আঙ্কেল আন্টিদের একটু কিছু বলে দাও, তাদের একটা পাপ্পা দিয়ে দাও, বলে সবাইকে আমি একটা পাপ্পা দিয়ে দিলাম আজকে জুমার দিন, আমার জন্য সবাই বেশি করে দোয়া করবে, বলে দাও। হ্যাঁ, তোমাকে সবাই ভালোবাসে, তুমি একটা পাপ্পা দিয়ে দাও। পাপ্পা আকাশে উঠে গেছে, তার ইংলিশ। এখন যাব হচ্ছে, দেখি যে মানে করবো, একটু নাড়া দিয়ে আসি, দেখি উল্টাই দিই। তেলগুলো দেখছো? হ্যাঁ হ্যাঁ গাড়ি দেখেন কতগুলো তেল দিচ্ছে, একদম তেলগুলো টেনে হয়ে গেছে। আর যেহেতু ওই যে ঢাকনাটা দিছি, তো তার জন্য সিদ্ধ হয়ে গেছে, এই যে প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন এর উপর থেকে আরেকটু তেল দিতে হবে।
আর একটু তেল দিয়ে দিলাম। বেগুন ভাজাতে অনেক তেল লাগে, অনেক তেল লাগে। হ্যাঁ বাবা, হ্যাঁ তুমি খাবা? মাঝে মাঝে বেগুন ভাজা তুমি খাবা? হ্যাঁ মা। আবার একটু ঢেকে দিব যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়, এই কারণে। আজকে আমার স্পেশালি আমি মানে আমার এত ভালো লাগতেছে। জুম্মার দিন মাছ মুরগি থাকলেও এতটা ভালো লাগে না, এতটা খুশি হই না। আজকে যারা বাবা অনেক খুশি, বলতেছে যে আজকে তুমি বেগুন ভাজবা, গরম ভাতের সাথে বেগুন ভাজাটা অনেক ভালো লাগে। আর তার সাথে হচ্ছে কিছু শুকনো মরিচ দিয়ে দেবো ভেজে। তো গাইস ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আল্লাহ হাফেজ।